টসকো শিবা চান না পট কো আগে আমি চান আর দাঁড়া ইকবাল এখন উপায় কি হবে মালিয়া? কপালে দেখছি একজন না, তোদের দুজনের নামে লেখা। আমি তো এটাই চেয়েছিলাম। চল তোদের দুজনকে সুখে স্বর্গে পৌঁছে দে। চল। ও চলছে পড়ছে গোপনে প্রেম জ্বালা। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই। ভাই চাচা 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 কি হয়েছে ইমরান? আমার কিছুই হয়নি, আগে ওকে বাঁচান। ও বলছে ও আমার ভাই, ও আমার সব অতীতের ঘটনা জানে চাচা। ওকে বাঁচান চাচা, ওকে বাঁচান। না রনি, আমার হাতে আর বেশি সময় নেই। এই চাবিটা রাখ, তুই চাবিটা রাখ। এটা কিসের চাবি? আমি জানি না, শেষ যখন আমাদের দেখা হয়েছিল তুই আমার হাতে এই চাবি তুলে দেওয়ার সাথে সাথেই ওরা তোকে গুলি করেছিল। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই মনে করতে পারছি না। রনি ভাই, আমার এই চাবির জন্য জীবন দিয়েছে আমাদের মা। এই চাবির রহস্য একমাত্র তুই উদ্ঘাটন করতে পারবি ভাই। তুই আমাকে কথা দে, আমাকে কথা দে।
তুই ঢাকায় যাবি, এই চাবির রহস্য উদ্ঘাটন করে ছিন্ন ভিন্ন করে দিবি শত্রুর চক্রান্তের জাল। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাকে। ভাই ভাই, আরেকটা কথা, ঢাকায় আমার চুই আছে, ওকে তুই দেখিস। ভাই ভাই ভাই, আমাকে শেষবারের মতো বুকে চড়িয়ে নে ভাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখের আলো নিভে যাচ্ছে, আমাকে তুই জড়িয়ে ধর ভাই, একটা ভার জড়িয়ে ধর ভাই, ভাই ভাই আমাকে একটা ভার জড়িয়ে ধর ভাই। ভাই ভাই, দাদা, আমার আমার ভাই ভাই ভাই, আমার ভাই, আমার ভাই। আমিন। ভাই, তুমি আমার জন্য জীবন দিয়েছ, যারা তোমার জীবন নিয়েছে আমি তাদের ছাড়বো না, আমি তাদের কাউকে ছাড়বো না। শান্ত হও, শান্ত হও। বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, সমস্ত জায়গায় লোক পাহারা রাখছি। ঢাকা আউন মাত্রই ওরে ফুটা করে ফেলামু। না 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 না, ওইভাবে তোরা ওর কিছুই করতে পারবি না। এইবার খতম করুম অন্য পথে। খতম করুম আমি? সরি সরি। আমার মানি ব্যাগ, এই যে আমার মানি ব্যাগ, এই যে দাঁড়ান দাঁড়ান বলছি। আমি ইচ্ছে করে ঠিক। রকি, রকি তুমি? না না, আমি রকি নই। আরে আমার মানি ব্যাগ, দাঁড়ান, ছাড়ুন আমার মানি ব্যাগ। আরে রাখো তোমার মানি ব্যাগ। চুপ। আরে মানি ব্যাগ গেলে মানি ব্যাগ পাওয়া যাবে, কিন্তু কিন্তু ভালোবাসা গেলে আর পাওয়া যাবে না রকি। আরে কি করছেন, আমি আপনাকে চিনি না। রকি, রকি এসো আমার সাথে। অনেক খোঁজার পর আমি তোমাকে পেয়েছি, এত সহজে তোমাকে যেতে দেব না। রকি প্লিজ এসো, এসো আমার সাথে, এসো। শুনুন, আমি একদম চুপ। ভালোবাসো আমাকে আর তোরা ওই রাস্তা মেয়ে পেছনে। ও সেটাই, ওর থেকে আমার কিসে কম আছে? রকি, আমার যা কিছু আছে সবই তো আমি জমিয়ে রেখেছি তোমার জন্য, শুধুই তোমার জন্য। শুনুন, কি করছেন? আজ সব তোমাকে উজাড় করে দিয়ে ওর ভূত নামাবো তোমার মাথা থেকে। শুনুন, আমাকে এত সম্পদ দেবেন না, আমি এত সম্পদের ভার সইতে পারবো না, আমি মরেই যাব। আপনি উঠুন। আমার ভালোবাসা তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবে।
ওর ফোন ধরেছে মেয়ে। ও কোথায়? ও বুঝেছি, এই নিশ্চয়ই কালকের মেয়েটা। দাঁড়া, তোর ও বের করছি। হ্যালো, ও তো ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? একটা মেয়ের ঘরে ঘুমোচ্ছে ও? আপনার পরিচয়টা জানতে পারি? আমি ওর হবু স্ত্রী বলছি। কিন্তু আপনি কি বলছেন? হ্যাঁ, হবু স্ত্রী? সর্বনাশ, এই মেয়ে আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। না, আমাকে ঢাকায় যেতেই হবে, যেভাবে হোক বের করতে হবে কোথায় ওর ঠিকানা। পালাচ্ছি না, আমার হারিয়ে যাওয়া অতীতকে খুঁজতে যাচ্ছি। হারানো অতীত মানে? আমার স্মৃতির কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাকে জানতেই হবে কেন লোকে আমাকে বারবার খুন করতে চাইছে। যেখানে যাবে যাও, কিন্তু কিন্তু আমি তোমার সাথে যাব না। আমার প্রতিটি পদে পদে বিপদ, নিজেকে রক্ষা করতে পারবো কিনা তাই নিয়ে আমি সন্দিহান। তোমাকে আমি কি করে রক্ষা করব? না জুই, না, আমার সঙ্গ তোমাকে শান্তিতে থাকতে দেবে না। না দিক, আমি আমি তবুও তোমার সাথে থাকবো। রনি, রনি, এসব কি? আমার রনির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনার রনি মানে? ও আমার রকি। আমি রকিকে ভালোবাসি। ও রকি নয়, রনি। আমার ভালোবাসা, আমার প্রেম। বললেই হলো। রকি, রকি, তুমি ওকে বলে দাও, বলে দাও তুমি আমাকে কবে থেকে চেনো। বলে দাও তুমি আমাকে কবে থেকে ভালোবাসো। বলো, বলো ওকে। হ্যাঁ বলো রনি, তুমি কার? কি হলো বলো রনি, বলো আমি তোমাকে কতখানি ভালোবাসি। বলো ওকে, কতটুকু কষ্ট করে তোমাকে আবার আমি সুস্থ করে তুলেছি। বলো। রকি ওইসব কি বলছে? ও ঠিকই বলেছে জুই, আমি রনি, রকি নই। রনি? হ্যাঁ জুই, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। আমি রনি। শত্রুরা যাকে গুলি করে নদীতে ফেলে দিয়েছিল, আমাকে নদী থেকে তুলে এনে সুস্থ করেছে কান্তা আর তার বাবা। সুস্থ হলেও আমি ভুলে গেছি আমার সব অতীত। আর সেই অতীত খুঁজতেই আমি ঢাকায় এসেছি। আর রকি? আমার রকি? রকি আমাকে দুশ্মনের হাত থেকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছে ওদের হাতে। বাস্তবতাকে মেনে নেওয়া উচিত জুই। রকি এখন অতীত। তাহলে রকির সন্তানের ভবিষ্যৎ, ভবিষ্যতের কি হবে? রকির সন্তান? হ্যাঁ, রকির যে সন্তান আমার গর্ভে লালিত হচ্ছে, তার কি হবে? কে দেবে তার পিতৃ পরিচয়? কে? আর আমি বা লোক সমাজে মুখ দেখাবো কি করে? বলো রনি, বলো, উত্তর দাও। আমার রকি যখন বেঁচে নেই, তখন আমার বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে মানুষের গর্জনা শুনে প্রত্যেকদিন মরে যাওয়ার চাইতে একবারে মরে যাওয়া ভালো। না, আমার ভাইয়ের শেষ স্মৃতি তোমার গর্ভে। আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের স্মৃতিকে আমি মরতে দেব না। আমাকে যে সন্তানের পিতৃ পরিচয় নেই, সেই সন্তানকে আমি জন্ম দেব না।
লোকে আমার সন্তানকে জারজ বলবে, আমাকে নষ্ট বলবে। জুই, জুই, না জুই, না জুই, কেউ তোমাকে নষ্ট বলবে না, কেউ তোমাকে নষ্ট বলবে না, কেউ আমার ভাইয়ের সন্তানকে জারজ বলবে না। আমি তোমার সন্তানের পিতৃ পরিচয় দেব। তুমি? হ্যাঁ জি, আমার ভাইকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু ভাইয়ের সন্তানকে আমি মরতে দেব না। তোমার সন্তান আমার পরিচয় বড় হবে। কান্তা, কান্তা দাঁড়াও, দাঁড়াও কান্তা, কান্তা আমার কথা শোনো, কান্তা, কান্তা প্লিজ আমার কথা শোনো, কান্তা, কান্তা আমার কথা শোনো, কান্তা, কান্তা শোনো। এই বলো, বলো আমার মানিব্যাগ কোথায়? কিসের মানি ব্যাগ? কিসের মানিব্যাগ? আরে যে মানিব্যাগ তুমি আমার পকেট থেকে চুরি করেছো সেই মানিব্যাগ কোথায় রেখেছো? মিথ্যা কথা, আমি মানি ব্যাগ নেই নাই। পাবলিক ভাই, আমার বাঁচান, আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলতেছে। ডাকো, ডাকো পাবলিককে, আজ তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ? মিয়া ভাই, মানি ব্যাগে ছিল মাত্র 200 টাকা, তার লেগে পুলিশ টুলিশ ডেকে লাভ নাই, আমি আপনার টাকা দিয়ে দিতেছি। আরে টাকার জন্য নয়, ওই মানিব্যাগে আছে আমার জান। মানিব্যাগ কোথায় সেটা বলো। পুরানো সব মানি ব্যাগ আমার বাসার ওয়ার্ড্রোবে। তাহলে চলো। চলেন। যত মানি ব্যাগ আমি চুরি করেছি এখানে তার সবগুলোই আছে। রনি, রনি, এইসব পুরনো ব্যাগ খুঁজতে হবে না, আমি তোমাকে নতুন মানি ব্যাগ কিনে দেবো। না, আমি নতুন ব্যাগ চাই না, আমি আমার মানিব্যাগ চাই। কি আছে মানি ব্যাগে? মানিব্যাগে আমার ভাইয়ের দেয়া শেষ স্মৃতি একটা চাবি আছে। পেয়েছি, এই যে আমার মানিব্যাগ। এটা কিসের চাবি? ভল্টের চাবি জুই, এই চাবির মাঝে লুকিয়ে আছে সব রহস্য, আমার জট পাকানোর সব স্মৃতির চাবি কাঠি। তাহলে দেরি না করে এক্ষুনি চলো। এসো। চলো, এসো। ভল্ট প্লিজ, নাম্বার প্লিজ। 007 007। ইয়েস স্যার। রনি সাহেবকে ভোল্টটা দেখিয়ে দিন তো। ওকে স্যার, আসো। চলো চলো। এই যে এ তুই কি করেছিস বিক্রম? কেউ জানবো না, জানতো একমাত্র ডাক্তার, যে তোর মতো পরে বানাইছি, তারেও মাইরা ফালাইছি। জুই, আমার সব মনে পড়েছে জুই, আমি বুঝে গেছি কেন ওরা বারবার আমাকে খুন করতে চায়। আমি ওদের গোপন তথ্য এখানে রেকর্ড করেছিলাম বলেই ওরা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কারা মারতে চেয়েছিল তোমাকে? আর এই ফাইলে কি আছে রনি? এই ফাইলে খুররমকে কোথায় রাখা হয়েছে তা লেখা আছে। নেতা আশ্বাস সাহেব আমাকে খুররমের সিকিউরিটির কথা টপ সিক্রেট রাখতে বলেছিল।
আমি এই ফাইল এই ভল্টে রেখেছিলাম যাতে কেউ যেন জানতে না পারে। জুই, আমি এবার ওদের মুখোশ খুলে দেব, ওদের সবাইকে ফাঁসিতে ঝোলাবো যতক্ষণ না মৃত্যু হয়। Until death. আর সেই সাথে ফাইল। ফাইল? কিসের ফাইল? এই ফাইলে আছে তোমার ভাই খুরম কোথায় আছে তার গোপন খবর। কি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই ইন্সপেক্টর রনি এই ফাইল আর মোবাইল ব্যাংকের লকারে লুকিয়ে রেখেছিল। আমি ওকে মেরে নিয়ে এসেছি। বাবা, শাবাশ আমার জানের জান। শিবা, টাকার ব্যাগটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কত টাকা? 1 কোটি। না, ফাইল দেওয়া যাবে না। কি কি কইলি? ফাইল দেওয়া যাইব না? শুধু মোবাইলের জন্য কথা ছিল 1 কোটি টাকা, আর এই ফাইলের জন্য আরো 2 কোটি টাকা লাগবে। আরে কস কি তুই? আরো 2 কোটি? ইয়েস, এতে আছে তোমার ভাইয়ের জীবন কাঠি। তোমার ভাইয়ের খোঁজ পেলে তুমি পাবে 100 কোটি টাকার খবর। আর আমি তো মাত্র 3 কোটি টাকা চেয়েছি, কমই তো চেয়েছি। এই, আমার লগে 2 নম্বরই করবি তো খতম করে ফেলাবো। আমাকে কিছু করলে এই ফাইল ছিঁড়ে তোর ভাইয়ের জীবন অন্ধকার করে দেব। ছিড়িস না, ছিড়িস না। ঠিক আছে, ঠিক আছে। ওই ইকবাল, টাকার ব্যাগটা নিয়ে যা। ওরে টাকা দিলি আমি জানতে পারু আমার ভাই কই আছে। এই নে, এই নে, এখানে 3 কোটি টাকা আছে। এই নে তোর ফাইল। এই পাইছি রে, পাইছি। আমার ভাইরে সাবার গোপন জেলখানায় আটকা রাখছে। তাড়াতাড়ি কমিশনারের খবর দে, আমার ভাইরে আনতে যাইতে হইব। গুড বাই। না, গুড বাই না, গুড বাই এখান থেকে নিয়ে গেলে অসুবিধা আছে। টাকার জন্য ফাইল দিছে, টাকা পাইয়া আবার এই খবর পুলিশরাও জানায় দিতে পারে। তাই ওরে দুনিয়া থেকে গুড বাই করল না। যে উপর থেকে নিচে পড়ছে, মাথা মনে হয় ফাইটা 2 ভাগ হয়ে গেছে। যাওয়ানোর দরকার নাই, অনেক কাম বাকি পড়ে রয়েছে। ইকবাল, কমিশনারের ফোন লাগা। কমিশনার সাহেব অপরাধীদের সাথে হাত মিলিয়ে নেতা আসাদের বদলে সুইপার ইন্দ্রাকে নেতা বানিয়েছে। আর তুমি এই আসারের গল্প আমাকে বিশ্বাস করতে বলছো রকি? আমি রকি নই, রনি, ইন্সপেক্টর রনি। রকিকে আমি নিজের হাতে চিটং কবর দিয়ে এসেছি। মিথ্যে কথা। খুনের দায় থেকে বাঁচার জন্য তুমি এখন রনি সাচ্ছ। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমিই রনি, ইন্সপেক্টর রনি। স্মৃতিভ্রষ্ট ছিলাম বলে আমি এতদিন নিজের পরিচয় প্রকাশ করতে পারিনি। মিথ্যে কথা। না ইন্সপেক্টর, সব সত্যি। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। আমি নিজের হাতে মোবাইলে সব ভিডিও করেছি। কোথায় সেই মোবাইল? আমাকে আহত করে জুই সেই মোবাইল আর ফাইল নিয়ে গেছে। তুমি আবারও মিথ্যে বলছো। না ইন্সপেক্টর, ও সত্যি বলছে। জুই, জুই বলো মোবাইল কোথায়, ফাইল কোথায়?
এগুলো ইন্সপেক্টর মেহেদিকে দিয়ে দাও। না, ওরা আমাকে ধোঁকা দিয়ে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমাকে গুলি করেছে। এসব কি বলছো জুই? না রনি, তুমি আমাকে চিনতে পারোনি। আমি জুই নই। তুমি তুমি জুই নও? তাহলে কে তুমি? আমি আমি মালিয়া। মালিয়া? তাহলে জুই কোথায়? বিক্রম জুইকে আটকে রেখেছে সত্যিকারের নেতা আরশাদের সাথে তার ডেরের ভেতর। তার মানে নেতা আরশাদ বিক্রমের হাতে বন্দী? হ্যাঁ, বিক্রম আমাকে ব্যবহার করে জেনে গেছে খুররমের ঠিকানা। মালিয়া! 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 She is dead. আপনার কথা বিশ্বাস না করার জন্য আমি দুঃখিত। ইটস ওকে ইন্সপেক্টর। খুররমকে ছাড়িয়ে নেবার আগেই আমাদের কিছু করতে হবে। কি অবস্থা? জুইরে সাথে নিয়ে আছ, কম তো যায় না। রনি যদি আবার বাধা দেয় তখন এই টোপটারে কামে লাগামু। আরে সালাকে কে করবে? আরে রাখ। ওই আমার ফোন পাইলে এই আশাদের ছেড়ে দিবি। তুই পালিয়ে বাঁচতে পারবি না বিক্রম, আইন তোকে ধরবেই। আরশাদ সাহাব, আরে আমরা তো পালিয়েই যাইবে আর পুলিশ ধরবে আপনাকে। ও ইয়ে, সময় কমিন্দা, তাড়াতাড়ি চল। চলো আরে নিয়ে আয়। আমি যাবো না, আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কম, একদম কম। এই চলো ওই গাড়িতে যা, যা ওই গাড়িতে। চলো। কিরে শিবা, বাটে তো পড়ে গেলি। আমার বিরুদ্ধে পিস্তল উঠাস, ভাবছোস আমি ভুল লেগেছি? না, ভুলি নাই, ভুলি নাই বইলাই তগো গাড়িতে বোমা ফিট করছি। টাকা পয়সার ভাগ দিতে পারুম না, রিমোট টিপুম বোমা ফাটবো। এই যে এমনে। চল। তাড়াতাড়ি করো রনি, এক্ষুনি আমাদের মুভ করতে হবে। আমরা এসে গেছি স্যার, আপনার আর কোনো ভয় নেই। না, আমার কথা নয় রনি, শীঘ্রই চলো। ওরা খুররমকে ছাড়িয়ে নিতে গেছে, ওদেরকে বাধা দিতে না পারলে পাবলিকের 100 কোটি টাকা নিয়ে ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। খুররম কোথায়?
আমি জানি, কিন্তু জুই কোথায় স্যার? জুইকে বিক্রম তার সাথে নিয়ে গেছে জিম্মি হিসাবে। আর কথা নয়, শীঘ্রই চলো। চলুন। ওই! প্লিজ স্যার। আপনি দাঁড়ান স্যার। স্যার আসুন। চলো। অফিসার। ইয়েস স্যার। খুররমকে এক্ষুনি সেন্ট্রাল জেলে পাঠাতে হবে। কেন স্যার? ডিবির কাছে খবর আছে তোমার সিকিউরিটির কিছু লোক নিজেদের বিক্রি করে ফেলেছে। ইয়েস স্যার। ये साला खुर्रम के लोग कोথায়? খুররমকে তুই খুঁজে পাবি না ইন্দ্রা। তুই উল্টো আমাদের জালে ধরা পড়ে গেছিস। আমাকে মাফ করিয়ে দে বাবু, আমাকে মাফ করিয়ে দে। बाबू हमको माफ करिए दे बाबू, हमको माफ करिए दे। हमें आबार गु साफ करीबे, हम ये सब काम हर करीबे ना बाबू, हमको माफ करिए दे बाबू। इंद्रा তুই এসেছিস খুররমকে ছাড়িয়ে নিতে, কিন্তু তোর বদলে ওকে ছাড়িয়ে নেব আমি। তারপর ওকে নিয়ে যাব বিক্রমের কাছে। জনগণের টাকা বুঝে নিয়ে ধরিয়ে দেব বিক্রমকে। রনে और कापुर हमको माफ करिए दे बाबू। बेपत्ता की उठो। শালার অফিসার, তুই আসলে আমার লোক, আমার মতো 2 নাম্বার হইয়া নেতারে ফিট দিলি কেমনে? যারে আপনি নেতা মনে করছেন সে আসলে নেতা না। আপনাকে ভিতর থেকে বের করার জন্য বহুত কারিশমা করে, সার্জারি করে নেতার ডুপ্লিকেট তৈরি করেছি। ও হলো সুইপার ইন্দ্রা। हमको याद नहीं बॉस, हम इंद्रा इंद्रा। শালা এতক্ষণ কষ্টাই কেন? কেমনে অরিজিনাল মানের মতো বান ধইরা বইসা রইছে। শালার কাছে তো একদিনে অমিতাভ বচ্চনও ফেল করব। বিক্রম কই? এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করছে। ভাই, ব্যাংকের টাকাগুলো কোথায় রেখেছেন? এই টাকার জন্য বহুত রিস্ক নিয়েছি, বহুত কষ্ট করেছি। ঘোড়ার ডিম করছস, জেলে ঢুকছি বেল মাথা লয়া, আর এখন সন্ত্রাসীর মতো চুল লয়ে বেড়াইলাম। কোটি কোটি টাকা থাকলে চুল দাড়িতে আটকে না ভাই। আমাকে একটু ভাগটা বাড়িয়ে দিয়েন। ভাগাভাগি জিনিসটা আমার পছন্দ না। সব দিতে রাজি, কিন্তু টাকা না 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 না। ভাই, আমি প্রশাসনের লোক, ভাই কি করছেন? ছাড়ো আমাকে।
আমার ভাই খুররম এসে পড়ছে, আমার টাকার মেশিন এসে পড়ছে। বড় ভাই, আমি আইসা পড়ছি, আর কোনো চিন্তা নাই। এইবার দেশ ছেড়া বিদেশে গিয়া পায়ের উপরে পা তুইলা আজীবন রাজার মতো বৈশা বৈশা খাবো। খুররম, এই টাকা কই রাখছস? টাকা কই? টাকা টাকা আছে বড় ভাই, ওই হ্যাঙ্গারের ভিতরে। আরে তাড়াতাড়ি ওই হ্যাঙ্গারের ভিতরে জলদি চলো, জলদি চলো। ওদিকে ওদিকে, আরে হারুন তো যায় না, হারুন ওদিকে। এই তো আয়। হয় ডাকবি সারা কল। এই গাড়ির ভিতরে টাকা লুকায় রাখছস? এত টাকা এই গাড়ির ভিতরে? হ বড় ভাই, বেশি কঠিন জায়গায় রাখি নাই, সহজ জায়গায় রাখছি, যাতে কেউ কল্পনাও না করতে পারে এমন জায়গায় এত টাকা থাকতে পারে। তোর বুদ্ধি তারিফ করতে হয় ছোট ভাই। আরে তুই তো দেখতেছি আমার চাইতে বড় শিয়ান। শিয়ানের দেখছো কি? শিয়ানগিরির তো এখন কিছুই দেহ নয়। কত টাকা, কত টাকা, চকচকা নোট। চাইবা মাত্র বাহকরে দিতে বাধ্য থাকিবে। আমি আমি বাহক, আমি বাহক। খুররম, খুররম রে, খুররম, খুররম আয়, আমার বুকে আয় ছোট ভাই, আমার বুকে আয়। না খুররম, না, দেশের জনগণকে পথে বসিয়ে জনগণের টাকা নিয়ে আমি তোকে পালিয়ে যেতে দেব না। আমি ইন্দ্রা নই, আমি আরশাদ। কি কস তুই? তুই ইন্দ্রা না? শেষ টাইমে এটা তুই কি ঝামেলা বাঁধাইলি? নে ধর, দরকার পড়লে 2 বস্তা তুইও নিয়ে যা। নে ধর, নে। হ্যালো, হ্যালো, পুলিশ হেডকোয়ার্টার। বাহ, সুবহানাল্লাহ। জেলখানায় অনেকদিন উপবাস ছিলাম, সাথে চল। ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও। ছাড়ো।
শট। আমি তোকে টাকা নিয়ে যেতে দেবো না। আমি তোকে আস্থা রাখবো না। আমার লক্ষ্মী মারা গেছে তোর কারণে। আমি তোকে বাঁচতে দেবো না। আমি তোকে বাঁচতে দেবো না। চুই 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 ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস। আমি তো চুইকে বাঁচাতে পারিনি, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস। রনি, দুঃখ করো না রনি। রকি, জুই ওরা কেউ মরেনি। ওদের এই আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ ওদের টাকা ফিরে পেয়েছে। ওরা আমাদের দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে যুগ যুগ। মনে